আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি বিকেলবেলা। সেটা হলো যে আমি একটা কথা বলি মাঝে মাঝে, আপনারা হয়তো বিশ্বাস করেন না বা বলেন যে ভাই কি আজে বাজে কথা বলেন, আপনার কোনো কাজ নাই, খেয়ে দেয়ে কাজ নাই, আপনি এসব কথা বলেন। সেটা হলো নিজের ভালো পাগলও বোঝে। একটা কথা আছে না, কি বলে, নিজের ভালো পাগলও বোঝে। এই দেখেন, এই যে এটা হলো খালার বাড়ি, আপনারা জানেন, এই যে এটা খালাদের বাড়ি। হ্যাঁ, এটা খালাদের বাড়ি। এখন খালাদের বাড়িতে একটা গরু আছে। কয়টা গরু? একটা গরু। আমি বলি আপনাদের, একটা গরু। আর একটা গরুর জন্য এগুলা হলো কি, এগুলা হলো আপনার ওই বাদামের আর কি ডালপালাগুলো এগুলা। এই যে এখানে আরও আছে, আরও চরের মধ্যে কাটছে, সেগুলো আর কি আনবে। মানে এই ঘরটা চিন্তা করতেছে, এই ঘরটা লোড করে রাখবে বাদামের, এই যে গাছ লতা পাতা এগুলো আর কি, এগুলা। আচ্ছা, মজার ব্যাপার আরও আছে, দেখেন, আপনার দেখাই, না দেখালে বুঝবেন না। তারপরে এই যে, এই যে দেখেন খড়, এই যে খড় আছে এখানে, আবার দেখেন কতগুলো খড় রাখছে। গরু কিন্তু কয়টা? একটা। এই যে, তা এই যে এগুলা খড়, আবার এইখানে দেখেন এই যে এগুলা খড়, যেটা বলছিলাম আর কি। তাহলে খড় কয়টা? এখানে আছে কিছু খড়, এখানে দেখেন আরো খড়, তারপরে বাদামের শসা আছে এখানে। আচ্ছা, আর এই যে লাকড়িগুলা, এই লাকড়িগুলার কথা পরে বলি। এগুলো ১-১.৫ বছর আগের কাটা, এখনো এখানে রাস্তার মধ্যে আছে। তো গ্রামে মানুষ নিজে কর্ম করতে চায় না, মনে করে যে গরু লালন পালন করলেই আমাদের অনেক টাকা পয়সা হবে। এইভাবে আমাদের বাংলাদেশটা কিন্তু পিছিয়ে যাইতেছে আমার কাছে মনে হয়। কেন পিছিয়ে যাইতেছে? একটা গরুর পিছনে মানুষ খাটতেছে ২-৩ জন। ২-৩ জন মানুষ যদি ভালো ট্রেনিং করে, কৃষিকাজে ট্রেনিং করে, মনে করেন ধান ক্ষেত প্রতি আসলে ১০ মণ, আর সেটা ওরা একটা ট্রেনিং করবে, বাংলাদেশ সরকার থেকে ট্রেনিং করাবে, সেটা ২০ মণ কীভাবে ফলানো যায়, এটা যদি একটা ট্রেনিং করে তাদেরকে ক্ষেত খামার দেওয়া যাইত, তাহলে আমার মনে হয় আরও আমরা লাভবান হতে পারতাম। এখন গ্রামে যে পরিমাণ বেকার মানুষ, যে সত্যিকারের অর্থে বলি, গ্রাম অঞ্চলে যে পরিমাণ কি মানুষ, বেকার মানুষ, এই বেকারত্বদের দিয়ে আমরা কিন্তু অনেক কিছু করে নিতে পারি। বাংলাদেশ সরকার ইচ্ছে করলে কিন্তু করে নিতে পারে। সূর্য মামা অস্ত যাবে। তো এই ব্যাপারগুলো আমাদের মাথায় কিন্তু আসলে আমাদের বাংলাদেশ সরকারের মাথায় নাই, এগুলো নাই। এই জন্য আমরা গরিব, আমাদের বাংলাদেশ গরিব বেশি। বেকারের সংখ্যা আমাদের দিন দিন বেড়ে যাইতেছে। কি ব্যাপার, কি করাটাই নাজবেন? আপনারা না, আপনারা নাজবিনকে দেখছেন? ওই যে ওইখানে আছে, ওইখানটায়। তাহলে একটা গরুর পিছনে যদি এতগুলো খড় করতে হয়, এতগুলা তারপর কি খড়, তারপরে বাদামের তারপরে আরও মনে করি ভুসি, তারপরে হলো ফিট, এগুলো যদি খাওয়ায়, যদি গরু লালন পালন করতে হয়, ১-১.৫ বছর পোষার পরে কি দিবে? ১ লাখ টাকা দিবে। একটা গরু ১ লাখ টাকা দিবে, এর বেশি তো করতে পারবে না গ্রামের মানুষ। আমি বলতেছি না যে গরু লালনে পালনে লাভ নেই, লাভ আছে। কিন্তু যদি আপনি অন্য পাশাপাশি অন্য কর্ম করেন, অন্য কর্মের পাশাপাশি এটা লাভ আছে। কিন্তু অনেক পরিবারে দেখবেন যে গরু পালন করার পিছে পিছে নিজেরাই মনে করেন যে শেষা দিতেছে, না খেয়ে না দিয়ে চরের মধ্যে গিয়ে ঘাস টাস কেটে ফেলে এইরকম। তাহলে তো এই আমার আমার যে মানে আমার যে মানে ভাষ্য আজকে, যে আপনি কি বুঝাতে চাইতেছেন? হ্যাঁ, আমি এটাই বুঝাতে চাইতেছি, আমাদের দেশে সম্পদ আছে, জনসম্পদ আছে, মানে মানুষ আছে, কিন্তু আমাদের কোনো সরকারি কোনো ট্রেন আপ নেই, সরকারি কোনো প্রণোদনা নাই, সরকারি কোনো যে টাকা দিবে, যে ট্রেনিং করাইলাম তোমাকে ১ বছর, করার পর তোমাকে আমি ২ লাখ টাকা দিলাম, তুমি এই ব্যবসাটা করে খাবা, তোমাকে যেটা ট্রেনিং করাইলাম তুমি এটা করে খাবা। এইটা যদি আমাদের দেশে হইতো, আমার মনে হয় আমাদের দেশটা অনেক উন্নত হতো, এদের সত্যিকার অর্থে। এই হলো আমরা আমরা বাঙালি তো,
আলু লাগাইছে, এই যে আলু বের হয়ে গেছে অবশ্য। এই যে আলু, এটা 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 ঠিক আছে, এই যে আলু লাগাইছে, এটা খাদ্যপণ্য লাগে রেগুলার, এইটা আমরা করতে পারি। এটাতে লাভ হোক আর লস হোক এটা বিষয় না, এটা খাইতে হবে। কিন্তু আমি এই যে তামাকের পক্ষে না। এই যে তামাক লাগাইছে, তামাক টাকা দিবে, ঠিক আছে, তামাক লাগাইলে টাকা দিবে, কিন্তু তামাকের আবাদ যে আমাদের দেশের জন্য ক্ষতিকর হুমকি স্বরূপ। মানে হ্যাঁ, ওইদিক যাইতেছ, যাও যাও তাড়াতাড়ি এসো। তাহলে এই যে তামাক এইটুক জমিতে যদি আমি আলু যদি লাগাইতাম, না হলে আরো দুইটা মানুষ খাইতে পারতো। কথার কথা আর কি, এটা তো তামাকের পুলি, মানুষ বিঘায় বিঘা তামাক লাগাইতেছে। এটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত আপনারা একটু কমেন্টে জানাবেন। তা আমরা তো সবাই শহর নিয়ে মরছি, শহরেই যাই, শহরেই খাই, শহরেই ঘুমায় থাকি, শহরেই সব কিছু করি। এই জন্য তো আমাদের দেশে ভূমিকম্প আসলে শহর থেকে বের হওয়ার মতো রাস্তা কোনো থাকবে না আর। একটা মানুষকে উদ্ধার করতে যাবেন আপনি, তাও পারবেন না উদ্ধার করতে, আল্লাহ মাফ করুক। এই জন্য বলি, যাদের জায়গা জমি আছে বা টাকা পয়সা আছে, আপনারা গ্রামে কিছু একটা করার চেষ্টা করেন, গ্রামগঞ্জে কিছু একটা করার চেষ্টা করেন, লাভবান হতে পারবেন। এটা আমার মানে ওপিনিয়ন আর কি। আপনাদের একটু কৃষি নিয়ে একটু মানে উদ্বুদ্ধ করার চেষ্টা করতেছি আমি, হয়তো আপনারা বুঝে গেছেন যে যাদের জায়গা জমি আছে কৃষিটা একটু ডেভেলপ করেন, কৃষি কাজটাকে একটু ডেভেলপ করেন, আর পাশাপাশি কিছু ট্রেন আপ করেন, কিছু কাজ শেখেন। মনে করেন যে আপনি বিসিএস ক্যাডার হবেন, আপনি 40 বছর 30 বছর পড়াশোনা করলেন, 30 বছরে যে টাকাটা খরচ হয়েছে আপনি ওই বিসিএস ক্যাডার হয়ে ওই টাকাটা উঠাতে পারবেন? দুর্নীতি ছাড়া উঠাতে পারবেন না। তাহলে আপনাকে ভালো কাজ শেখেন, শেখার পর আপনার ওই আহ, যাদের বেশি শিক্ষা নাই, অনেকেই বেশি শিক্ষিত হতে পারে না পারিবারিক কারণে বা যে কোনো কারণে, ইন্টার পাস এসএসসি পাস, হ্যাঁ, তারা কিন্তু ইচ্ছে করলে উদ্যোক্তা হতে পারেন। ভালো ভালো ট্রেনিং করে তারপরে কৃষি কাজটা করে সুন্দর গোছানোভাবে একটা সংসার চালানো যাবে, এটা আমি মনে করি। আপনারা কি মনে করেন তা আমি জানি না। বিকেল পড়ে গেছে অবশ্য, কত সুন্দর ঝলমলা। নাজমিন আবার ওই দিক গেল যে রাইয়ান একটু অসুস্থ, নাকি ওষুধ আনতে গেল। এগুলো কিন্তু আলু লাগাইছে, পানা দিছে, পানা দিয়ে এই আলুটা ভালো হবে নাকি এখানে। এটাতে পানি দেওয়া লাগবে না, কিচ্ছু দেওয়া লাগবে না। আর এপাশে আলুটাতে আবার পানি দেওয়া লাগবে। বাপের বাড়ি বলে এসে থাকতেন, খালা বাড়িতে আছে দেখো, আলমগীরের বউ আসে না। যাও যাও, শীতকাল তো শুকনা পাতা ঝরে ঝরে পড়তেছে। এই যে শুকনা পাতা, আমার আবার এগুলো দেখলে খারাপ লাগে, রাস্তাঘাট ঝাড়ু দেওয়া লাগে। মা, এই যে একটা জিনিস তোমার সাথে শেয়ার করি, হ্যাঁ, এই যে খালারা যে বাদামের চোষা তুলে আনছে, গাছ গাছ বাদামের গাছ, তারপরে বাদামের গাছ উঠে আনতে, তারপর খেয়ার জোগাইছে, হ্যাঁ, এই যে এগুলো যদি না হরে, যদি ঠিক মতো 1 বছর আর কাম করলেন, তো কোনটা লাভ বেশি হলেন? ঠিক মতন কাম হলে ভালো হলেন, ঠিক মতো কাম করলে ভালো হলেন না। ওই বাদামের গাছ করার জন্য কখন যায় বেলা উঠে, যখন বেলা ওঠে না সকালে, বেলা উঠাও সারা নদী পার, নৌকা দিয়ে ঘাটে নৌকা দিয়ে পার হয়ে যায়। মামুর মতো কাহিনী, মানে ভোরবেলা বুঝছো, মামু ভোরবেলা উঠে চরে যায়, সারা দিন না খেয়ে থাকে, বিকেল বেলা 1 বস্তা ঘাস নিয়ে আসি। তাহলে কে বললো গরু পেটটা যাইলে নিজের পেট কোনে গেল? এলে এলো লস প্রজেক্ট, চাইতে কাম করে খাওয়া অনেক শান্তি। সকালে ভোরবেলা যখন বেলা ওঠে তখন যায়, আর সন্ধ্যার আজান যখন দেয়, মাগরবের আজান, ওই তখন আইসে আইতে গাও দই। কি কো মামু? তখন আইসে আইতে গাও দই।
মানুষ মরুক গে না, গরু চেহারা হোক, মানুষ মরে মরুক গে, এই দেশ হইল না মা। মানুষের মরার মতো নয়, বেলা উঠা ডোবা পড়তো আইসে আতে গাও দই, শীতকালে ঠান্ডার সময় আতে গাও দই, রাতে গাও দেয়, আতে গাও দই। তাহলে এবারে মানুষ ঠান্ডা লাগবে না, তাহলে দেখো টনসিলে ব্যথা পারবো না এবারে। ও তো গরুর স্বাস্থ্য ভালো রাখবো, গরুর চেহারা ঠিক রাখবো, টেহা বেশি ভেবো, মানুষের চেহারা যায়টা কি হইলো। মানে ছল মরুক কৃমি বাত, কি মামু? ছল মরুক কৃমি বাত, বাত বাতটা কোনা যায় যায়, কৃমি তো বাত হইছে কপাল। এই হলো গ্রামে মানুষের জ্ঞান। গরুর চেহারা বাড়লে টেহা বেশি পাওয়া যাবো, আর নিজের শরীরটা যে শেষ হয়ে যাইতেছে এটার খবর নেই, এটার কোনো খবর নাই। তালি দেখেন বাঙালি, তালি তালি দেখাচ্ছেন কি কি বোঝে, কি বোঝে বাঙালি, কি বোঝে